নমস্কার বন্ধুরা, সীমাস টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা ভিডিওটি শুরু করছি। দেখো, আজকে আমি করব আনারসের চাটনি। এই জন্য আমি কী কী উপকরণ নিয়েছি। আনারসের চাটনি, তাই আনারস তো লাগবেই। আনারস নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি কিশমিশটা জলে ভিজিয়ে রেখেছি, আর নিয়েছি চিনি, আর নিয়েছি দারচিনির টুকরো। এই সমস্ত উপকরণ দিয়ে আমি এখন আনারসের চাটনিটা করব। তো কড়াইটা আমি গরম করতে এখন বসিয়ে দিয়েছি গ্যাসের উপর, গ্যাস ধরিয়ে দিয়েছি। এখন আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন তেলটা একটু গরম করে নেব। এই দেখো, আমার তেল কিন্তু পুরো গরম হয়ে গেছে, আর তেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তেলের কালারটা চেঞ্জ হয়ে গেলেই বোঝা যাবে তেল গরম হয়ে গেছে। তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম দারচিনির টুকরোগুলো। দারচিনির টুকরোগুলো তেলের মধ্যে একটু ভালো করে ভাজা করে নিতে হবে। দারচিনিতে একটা বেশ সুন্দর ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা যেন তেলের সঙ্গে বেশ ভালোভাবে মিশে যায়। তারপরে আমি দিয়ে দিলাম, দেখো, আনারসের টুকরোগুলো। আনারসের এই টুকরোগুলো তেলের মধ্যে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সন্দক নুন। আমি এখানে সন্দক নুন ব্যবহার করেছি যাতে আনারসের টুকরোগুলো বেশ ভালো করে নরম হয়ে যায়। তোমরা চাইলে টাটা নুনও ব্যবহার করতে পারো। আর এই আনারসের চাটনি কিন্তু ভাতের পরে খেতে খুব ভালো লাগে। তোমরা চাইলে অনেকটা পরিমাণে আনারসের চাটনি করে রেখে দিতে পারো। তোমরা কিন্তু প্রতিদিন ভাতের পরে খাবে, দেখবে আনারসের চাটনি কিন্তু খুব ভালো লাগে। আর আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, এই আনারস কিন্তু এই টাইমে খাওয়া খুব ভালো। শরীরে প্রচুর পরিমাণে তোমরা ভিটামিন সি পেয়ে যাবে। আর যেন এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম সামান্য হলুদ। আনারসের চাটনিতে একটু হলুদ না দিলে আমার কাছে ভালো লাগে না, কেন চাটনিটা তাহলে দেখতে কীরকম সাদা সাদা লাগবে। তাই আমি একটু হলুদ দিয়ে দিলাম এর মধ্যে। এই দেখো, আনারস কিন্তু আমার নরম হয়ে গেছে নুন দেওয়ার ফলে। দেখো, তোমাদের আমি কেটে দেখাচ্ছি। এই দেখো, আনারস কিন্তু পুরোপুরি নরম হয়ে গেছে। আর বন্ধুরা, আমার এই আনারসের চাটনির ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমি কমেন্টে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর দেখো, আনারস তো নরম হয়ে গেছে, তোমাদের দেখালাম আমি আগেই। এখন আমি চিনিটাও দিয়ে দিলাম। চিনি দিয়ে গ্যাসের ফ্লেমটা বেশ কম করে রেখে দেবো, যাতে আনারসের চাটনিটা খুব আস্তে আস্তে হয়। এই আনারসের চাটনিটা কিন্তু আমি আগে জেলি টাইপের করব, তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা কম করে নিয়েছিলাম প্রথমে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। আর দেখো, আনারসের চাটনি কিন্তু পুরো জেলি জেলি টাইপের হয়ে গেছে, পুরো মাখো মাখো একদম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিশমিশগুলো। এই কিশমিশ দিয়ে আনারসের চাটনি কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা কিন্তু এরকম করেই করবে, দেখবে খুব ভালো লাগবে। আর দারচিনির ফ্লেভারটা পুরো আনারসের চাটনিতে ঢুকে যাবে, দেখবে চাটনিটা কিন্তু খেতে খুবই ভালো হবে। ব্যাস, কিশমিশ দেওয়ার পরে আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি আনারসের চাটনিটা। আর তোমরা দেখতেই পাচ্ছ চারিদিক দিয়ে পুরো বুদবুদি উঠে গেছে। পুনরায় আনারসের চাটনি আমার রেডি হয়ে গেছে। আমি কিন্তু আনারসের চাটনি নামিয়েও নিলাম। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখলে কী হবে বলো তো, আমি যখন কোনো ভিডিও দেবো তখন সেই ভিডিওটি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি করেই পৌঁছে যাবে। আর তোমরা দেখে নিতে পারবে আমি আজকে কী ভিডিও দিলাম। এই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এই দেখো, আমার আনারসের চাটনি কিন্তু একদম রেডি। আজকে তাহলে আসি বন্ধুরা, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।